গ্লোবালিও সেম কাজগুলোই হচ্ছে বিভিন্ন বিশ্বের নানা প্রান্তে একই রকম ভাবে একই ট্যাকটিক্স অ্যাপ্লাই করছে আমাদের তামাক কোম্পানিগুলো। এবং এইভাবে তাদের বিশেষ করে তাদের টার্গেট থাকে আমাদের তরুণরা, যে আজকে যদি একজন তরুণকে তারা আসলে অ্যাডিক্টেড করতে পারে, নেক্সট হয়তো 20, 30, 40 বছর পর্যন্ত তারা তাদের কনজিউমার হিসেবে থাকবে এবং তাদেরকে প্রফিট দিয়ে যাবে। তো সব জায়গাতেই এবং এই একটা চেষ্টাই থাকে যে নতুন নতুন কনজিউমার তৈরি করা, এবং তারা সেটা ইয়ুথদেরকে টার্গেট করেই করে। একই রকম ভাবে সব জায়গায় স্মোকিং জোন যেরকম তারা প্রমোট করছে, স্মোকিং জোন আমাদের আইনে হয়তো একটা প্রভিশন আছে থাকার, কিন্তু সেখানে তামাকের কোনো ধরনের বিজ্ঞাপন থাকা যাবে না এইরকম প্রভিশন আছে। তো স্মোকিং জোন দেওয়াটা মানে যে মানে লর সাথে কমপ্লাই করা তা না, তাদের সাথে সাথে তারা এটা ভায়োলেটও করছে একই রকম ভাবে। আর যেটা আমাদের নাটক সিনেমার কথা বলছি, আমাদের এখন তরুণদের আসলে অনেক বড় ক্রেজ, যেগুলো যে নানা রকম মিডিয়া কন্টেন্ট বা এই ধরনের জিনিসপত্র তামাক কোম্পানিগুলো আসলে এই থ্রুতে এই ধরনের ট্যাকটিক্স ইউজ করে নানা ধরনের কন্টেন্ট বানিয়ে তারা আসলে তরুণদেরকে আকৃষ্ট করছে। আপনারা সবাই জানেন ফর্মুলা 1 নামের একটা রেসিং একটা কম্পিটিশন আছে, যেটা খুব পপুলার আমাদের পশ্চিমা দেশগুলোতে। সে একটা সময় সেই মানে কম্পিটিশন পুরোটাই আসলে তামাক কোম্পানি স্পন্সরে করা হতো। তো এই নানা ধরনের প্রতিবাদের পরেও এখনো তারা নানাভাবে বিভিন্ন মানে গোপন ভাবে বা হয়তো ভিজিবল না, কিন্তু তারা এই কম্পিটিশন বা এই খেলার প্রোগ্রাম গুলো তারা স্পন্সর করে থাকে। এবং আগে যেটা হতো যে মানুষজন গিয়ে হয়তো রেসিং দেখতো, এখন তারা এটাকে নেটফ্লিক্স বা বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছে, যাতে করে তারা আরো অনেক মানুষের কাছে খুব অনেক নতুন নতুন তরুণদের কাছে খুব দ্রুত তারা পৌঁছতে পারে। আরেকটা যেটা হলো যে আমাদের নাটক সিনেমার কথা চলে এসেছে, এই একই জিনিস বিভিন্ন দেশে বিভিন্ন নানা ধরন ভাবে হচ্ছে। ট্যাক্সের যে ভায়োলেশন হচ্ছে, এই জিনিসগুলো একই রকম ভাবে আমাদের যে বহুজাতিক কোম্পানিগুলো আছে তারা বিভিন্ন দেশে তাদের ব্যবসা ছড়িয়ে রেখেছে। একই রকম ভাবে তারা এই এই কূটকৌশল অ্যাপ্লাই করে তারা কর ফাঁকি দিচ্ছে, তারা আইন ভঙ্গ করছে এবং একই সাথে নতুন নতুন কনজিউমার তৈরি করছে।